জো তারাপুর পরেশনাথ বিদ্যালয়ের সার্ধ শত বছর উদযাপন উপলক্ষে সাজো সাজো রবে মেতে উঠেছে জো তারাপুর কোতোয়ালি টিপাজানি এলাকা। এদিন স্কুল চত্বরকে সাজাতে ব্যস্ত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা স্কুল পরিসরকে সাজাতে ব্যস্ত ছিল। বিভিন্ন কাজে হাত লাগিয়েছিলেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারাও। স্কুল সূত্রে জানা গেছে, আগামী 10, 11 ও 12 জানুয়ারি বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়েই পালিত করা হবে 150 বছরের অনুষ্ঠান। জো তারাপুর পরেশনাথ হাই স্কুলের প্রধান শিক্ষক পার্থ কর্মকার ও সহকারী প্রধান শিক্ষক ডক্টর অভিজিৎ আচার্য জানান, দক্ষিণ মালদার সাংসদ আবুল হাশেম খান চৌধুরী মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উপস্থিত থাকছেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির-নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা ঘোষ বর্মন, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, ইংরেজ বাজারের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী। স্কুল সূত্রে জানা গেছে, বাংলা বিভাগ থেকে অনিতা বর্মন, ডক্টর সুবীর কুমার দাস, মোহাম্মদ আনোয়ারুল হক, হামিদুর রহমান, ঝন্টু কর্মকার। ইংরেজি বিভাগ থেকে রঞ্জিত কুমার মুখার্জি, গোরা মুর্মু, কিরিটি রায়। সায়েন্স বিভাগ থেকে লালা বাবু সাহা, আজিজুর রহমান, সুজয় ঘোষ, সৌভিক গাঙ্গুলি, অভ্রদীপ দত্ত, অদিতি ভাওয়াল, রাজীব সরকার, অভিরূপ সরকার, চিরঞ্জীব সেন। ইতিহাস বিভাগ থেকে দেবাশিস সাহা, পীযূষ কুমার মিশ্র, সুকান্ত দাস। নাট্য বিভাগ থেকে তরুণ কান্তি ঘোষ। ভূগোল বিভাগ থেকে নির্মল সরকার, অর্জুন সরকার। সংস্কৃতি বিভাগ থেকে মিলি ভট্টাচার্য। দর্শন বিভাগ থেকে নিরুপমা মণ্ডল। রাষ্ট্র বিভাগ থেকে রূপক মজুমদার। শারীরিক শিক্ষা বিভাগ থেকে বিশ্বজিৎ দে দাস, দিব্যেন্দু বিশ্বাস বিভিন্ন বিভাগের নেতৃত্ব দেবেন। আপনারা শুনছিলেন সৌমেন পালের রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি। অনুষ্ঠান নিয়ে জো তারাপুর পরেশনাথ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ডক্টর অভিজিৎ আচার্য কি বলছেন শুনব। জো তারাপুর পরেশনাথ উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তি উৎসব এবং সেই উৎসবকে কেন্দ্র করে প্রথম দিন সকালবেলা 10 তারিখে, আগামী 10 তারিখ বুধবার সকাল 8টার সময় আমাদের যে সকালের যে প্রভাতী অনুষ্ঠান, সেই প্রভাতী অনুষ্ঠান শুরু হয় এবং সেই প্রভাতী অনুষ্ঠানে মশাল সহ আমরা একটা শোভাযাত্রা করব এবং সেখানে আমাদের স্কুলের যত ছাত্রছাত্রী আছে তারা সবাই অংশগ্রহণ করবে। এছাড়াও বাইরেরও কিছু বিশেষ দল থাকবে যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এরপরে বিকেলবেলা আমাদের এই অনুষ্ঠানটি এটা শেষ হয়ে যাওয়ার পরে, অনেক প্রভাতী অনুষ্ঠানটি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের সেই সকালবেলাতেই আবার ওই আমরা স্টেজে সেখানে আমাদের এখানে উপস্থিত থাকবেন মাননীয় আবু হাশেম খান চৌধুরী, সাংসদ দক্ষিণ মালদা, এবং তিনি আমাদের উদ্বোধক এই অনুষ্ঠানে। এবং তার সাথে উপস্থিত থাকবেন মৌসম বেনজির-নূর, সাংসদ লিপিকা ঘোষ বর্মন, সভাধিপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমাদের প্রাক্তন মন্ত্রী এবং পৌরপিতা, এবং জেলা বিদ্যালয় পরিদর্শক, জেলা শিক্ষা আধিকারিক, আমাদের প্রাক্তন সভাধিপতি তারা এখানে, এবং আমাদের ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের এখানে উপস্থিত থাকবে। এবং তাদের উপস্থিতিতেই আমরা পতাকা উত্তোলন, আমাদের পরেশনাথের মূর্তিতে মাল্যদান, এগুলোর মাধ্যমে আমরা এবং তাদের যে বক্তব্য, এগুলো সবের মধ্যে দিয়ে আমরা সকালবেলা প্রভাতী অনুষ্ঠান শেষ করব। এরপরে বিকেলবেলা 3:30 বা 4টে থেকে আমরা শুরু করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বাচ্চাদের, আমাদের স্কুলে যারা এবছর বিভিন্ন ক্লাস থেকে যারা সসম্মানে উত্তীর্ণ হয়েছে তাদেরকে আমরা তাদের হাতে একটু স্মারক উপহার তুলে দেবো তাদের উদ্বুদ্ধ করার জন্য। এবং তারপরে আমাদের শুরু হবে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। তো প্রথম দিন 10 তারিখে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রাক্তন, বর্তমান এবং এদেরকে নিয়ে যে সকল অনুষ্ঠান হবে সেগুলো ছাড়াও আমাদের প্রধানত একটি ভালো স্মারক বক্তৃতার আমরা ব্যবস্থা করেছি, যেখানে আসছেন আমাদের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর রাধাগোবিন্দ ঘোষ, তিনি সেখানে উপস্থিত থাকবেন এবং আমাদের ছাত্রদের উদ্দেশ্যে বিশেষভাবে বার্তা দেবেন মাননীয়া শ্রী রূপা মিত্র চৌধুরী, বিধায়িকা, ইংলিশ বাজার। উপস্থিত থাকবেন আমাদের প্রাক্তন সভাধিপতি শ্রী উজ্জ্বল চৌধুরী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া আমাদের এখানে লোকগীতি সেদিন হবে, লোকগীতি সুরসঙ্গম
মালদার একটি সংস্থা যারা এখানে লোকগীতি পরিবেশন করবেন। এবং এছাড়া আছে সমবেত সঙ্গীত সমস্বরের গান এবং আবৃত্তি মালদা শিল্পী সংসদের। এবং বিশেষ করে একটি বিশেষ যে অনুষ্ঠান প্রথম দিনের, সেটি হলো একটি নাটক, যেটি পরিবেশন করছেন উত্তর দিনাজপুর বিচিত্রা নাট্য সংস্থা। নাটকটির নাম হলো গণেশ গাথা। পরের দিন 11 তারিখে আমরা বিকেলবেলা থেকে 3টে সাড়ে 3টে থেকে আমরা অনুষ্ঠান করব। সেখানে বিশেষ আকর্ষণ সঙ্গীতানুষ্ঠান সুরবিথি, তারা সঙ্গীতানুষ্ঠান করবে। এখানে কবিতা এবং সঙ্গীত কোলাজ করবে গান্ধার, কবিতা কোলাজ করবে কবিতাচরের পাখি। লোকসঙ্গীত তারা বিনাপানি শিল্পী গোষ্ঠী, তারা আসছে সুদূর কুচবিহার থেকে, সেখান থেকে তারা আসছে তাদের ভাওয়াইয়া সঙ্গীতের এক বিশাল ভাণ্ডার নিয়ে তারা এখানে আসছে। এবং সব শেষে হবে হারমোনি মিউজিক্যাল ট্রুপের পরিচালনায় একটি সুন্দর সঙ্গীতানুষ্ঠান। 12ই জানুয়ারি আমাদের সব শেষ দিনে ছাত্রদের উদ্দেশ্যে বিবেকানন্দের, যেহেতু সেদিন আমাদের যুব উৎসব, সেহেতু বিবেকানন্দের উপরে বিশেষ বক্তব্য রাখবেন আমাদের মাননীয় প্রফেসর শক্তিপদ পাত্র মহাশয়। তিনি আমাদের এখানে সবাই ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী এবং শিক্ষাবিদ। এছাড়া এখানে আমাদের বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। এই দিন বিশেষ করে মালদার যে ঐতিহ্য গম্ভীরা গান, সেই মহাদেব গম্ভীরা গান সম্প্রদায় গম্ভীরা গান পরিবেশন করবে। আসবে এখানে থাকবে বিশেষ আকর্ষণ হলো রিদম ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি, তারা নৃত্যনাট্য পরিবেশন করবে। ছন্দভারতী, সীতারপতি দ্রৌপদী, জাগরণী, সোদামাটির গন্ধ ইত্যাদি পরিবেশন করবে। এবং সবশেষে যেটি দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে, সে হলো জি টিভি সারেগামাপা খ্যাত আমাদের মালদার কৃতি আমাদের মেয়ে, তিনি হলেন রাফা ইয়াসমিন। তার সঙ্গীতানুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই দিনে যে শেষ প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা হবে। এবং এইভাবেই আমরা এই সময় মানে এই প্রথম পর্যায়ের প্রোগ্রামগুলো আমরা শেষ করব। পরবর্তীতে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠান আমাদের চলতে থাকবে। আগামী বছর ঠিক 10 তারিখে আবার সমাপ্তি অনুষ্ঠান আমরা করব। এইভাবেই আমাদের এই অঞ্চলের যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে, যারা আমাদের খুবই একটা সমাজে বিশিষ্ট জায়গা আছে, তাদের সবাইকে নিয়ে আশা করছি খুব সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটা আমরা শেষ করতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি।